বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট একটি গ্রাম থেকে। আমি সোনিয়া তোমাদের মাঝে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ পরিমাণে ভালো লাগবে। তো যাই হোক, এখন ঘরগুলো পরিষ্কার করবো। আর এই ঘরের বিছানার চাদরটা অনেক দিন হলে পাড়া হয়েছে। এই তুলবো করেই তোলা হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে আর এই অলসতা চলবেই না, আজকে তুলতেই হবে। নিজের সঙ্গে যুদ্ধ করে আজকে বিছানার চাদরগুলো তুলতে আসছি, জানো তো। এই মনে থাকে না, দেখা যায় যে কাজ শেষ করি তখন মনে পড়ে, আর এই গোসলের পরে মনে পড়লে হাজারবার চেষ্টা করলে আমাকে দিয়ে আর এই কাজগুলো করানো সম্ভব না, আমার আর ভাল লাগে না। তারপরে ওই যে বড় মেয়ের পিছনে দৌড়াইতে হয়, কিচ্ছু করার নাই। তো ওর পিছনে অনেক সময় দিতে হয় আমাকে, তো সেই ক্ষেত্রেও আমি গোসলের পরে বিকেলের সময়টাও অনেক ব্যস্তর মধ্যে কাটাই। আমি কিভাবে এই কাজগুলো করব বলো তো। সে কারণেই হচ্ছে সেটাও সম্ভব হয় না, সব কিছু মিলেই জগা খিচুড়ি। তো যাই হোক, কিচ্ছু করার নাই। এখন দেখো বিছানার চাদরটা টান টান করে পেতে নিতেছি। আর এরকম সুন্দর করে কে কে আমার মতো করে ঘরটা গুছাও, আমাকে একটু কমেন্টে জানায়, তো জানলে অনেক ভালো লাগবে। আমি তো মনে করি আমি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি। আমার কিন্তু মনে হয়, এখন তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না। তো যাই হোক, কেউ ভালো না লাগলে কমেন্ট করার কোনো দরকার নাই, কিন্তু প্লিজ তোমাদের কাছে অনুরোধ, খারাপ কমেন্ট কেউ করো না গো। অনেক কষ্ট হয় খারাপ কমেন্ট দেখলে। এই যে সারাদিন সংসার সামলায়, সন্তান স্বামী সব কিছু সামলিয়ে এই যে কষ্ট করে ভিডিওগুলো করি, এই কষ্ট করে এডিট করি, পোস্ট করি, তো তারপরে যদি খারাপ কমেন্ট পাই, তোমাদের গালাগালি পাই, অনেক কষ্ট হয় গো, জানো। তো সে কারণে বলতেছি, ভালো না লাগলে কমেন্ট করারও দরকার নাই, লাইক করারও দরকার নাই, কিন্তু যদি ভালো লাগে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। এটাই হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। তো যাই হোক, এই ঘরের বিছানার চাদরগুলো তো আর আজকে চেঞ্জ করব না, একেবারে ঘর-টর ঝাড়াঝাড়ি করতে হবে, একেবারে এগুলো চেঞ্জ করব। এই কারণে একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, এটা তো প্রতিদিনেরই কাজ আমার। কিন্তু এই যে সব ঘরেই প্রতিদিন ভিডিও করা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন এই যে সমস্ত ঘর ৬ টা ঘরই ঝাড়ু দিয়ে নিছি। এখন ৭ নম্বর ঘরে চলে এসেছি। এইটি ৭ নম্বর ঘর হচ্ছে ডাইনিং প্লেস বা বলো, বা চুলা রান্নাঘর, কিচেন রুম বলো, যেটাই বলো সেটাই আমার। তো যাই হোক, সব মিলেই তো একটা রুম, সেখানে সব কিছু এরই মাঝে, এখানে কিচেন আছে, এখানে ডাইনিং প্লেস, এখানে ফ্রিজ রাখা, ওয়াশিং মেশিন রাখা, তারপরে তোমার টিউবওয়েল আছে, টিউবওয়েল পাড়ও বলি, বাথরুম আছে পাশে, সব কিছু আমার এইটুকুর মধ্যে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। তো যাই হোক, সমস্ত কিছু ঝাড়ু টাড়ু দিয়ে কিছু যে থালা বাসন আছে সেগুলো ধুইতে চলে আসলাম। আর মোটরটা ছেড়ে দিছি, তো মোটর ছাড়ার পরে গরম যে পানিটুকু সেগুলো ফেলে দেওয়ার জন্য দেখো ছাঁকনিটা আবার একটু খুলে দিলাম। তো যাই হোক, সব ময়লা কি বলে গরম পানি চলে যাবে, আর এই জিনিসগুলো ধুলেই আমার মোটামুটি কাজ একটু হলেও বসে আসবে। কেননা সে কখন থেকে কাজে কাজ করার উপরেই আছি, কাজ করার উপরেই আছি। তো যাই হোক, দেখো ছাঁকনিটা আবার লাগিয়ে তারপরে কিন্তু পানিগুলো ভরে নিচ্ছি। আর এটা সরাসরি মোটর থেকে পানি নিচ থেকে উঠে আসতেছে, এটা কেন ট্যাঙ্কির পানি না, কিন্তু তোমাদের অনেক 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 ভিডিওতে বলছি। তো যাই হোক, পানিগুলো ভরে তারপরে আমি থালি বাসনগুলো ধুইতে শুরু করলাম। এরই মাঝে আমার লক্ষ্মী বড় মেয়েটা এসে দেখো সব কিছু ঘরে নিয়ে দিতেছে, বলতেছে আম্মু আমি সব ঘরে নিই, তোমার আর কষ্ট করতে হবে না। তো যাই হোক, এখন হচ্ছে তোমার থালি বাসনগুলো ধোয়া শেষ করে তারপরে আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো করব, গোসল করব, নামাজ পড়ব, অনেক কাজ এখনও বাকি, অনেক কাজ এখনও বাকি। আর বড় মেয়ে বাইরে বসে আছে, তো ওর সঙ্গেই গল্প করতেছি আর কাজ করতেছি। এরকম মা মেয়ের গল্প কিন্তু বেশ লাগে, তাই না? আর কাজের মাঝে যদি কেউ থাকে গল্প করার, তাহলে কিন্তু কাজটা অনেক সহজে হয়ে যায়, কষ্ট কম হয়, মনে হয় যেন গল্প করতে করতেই সমস্ত কাজ শেষ হয়ে গেল। এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, মা মেয়ে দুজন মিলে চুটিয়ে গল্প করছি, চুটিয়ে মজা করছি, আর আমার এক নিমিষেই যেন কাজগুলো শেষ হয়ে যাচ্ছে, জানো তো। তো ছোট মেয়ে এখানে নেই, ছোট মেয়ে ঘরে আছে। ছোট মেয়ে বুঝতেই পারেনি যে আমরা গল্প করতেছি, না হলে এসে যোগদান করতো ও নিজেও। ও গল্প করতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এরই মাঝে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাও ভালো লাগে যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলোও শেষ হয়ে যায়। এখন কাজ বাকি আছে এই যে জামা কাপড়গুলো আগে উঠাবো, যেহেতু এগুলো শুকিয়েই বের হয় ওয়াশিং মেশিন থেকে, ওই কোনো রকম একটু একটু দিতে হয়, এটা আর বেশি সময় লাগে না, দিব আর তুলবো এরকমটা হয়। আর এই যে দেখো, বাহিরে আমার শ্বশুরের লুঙ্গি গামছা, ওনা তো একটু আগে গোসল দিছে, ওনারটা আর শুকায় নাই, ওগুলো এখন আর তুলবো না, একদম বিকালে তুলবো। তো যাই হোক, সমস্ত কাজ শেষ করে গোসল দিয়ে নামাজ পড়ে
তারপরে তোমাদের কাছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম। আর সব কিছু তুলে নিয়ে এসেছি, সেগুলো আর ভাঁজ করা হয় নাই। এখন ভাবলাম যে গুছিয়ে গুছিয়ে যেখানকারটা যে সেখানে সেখানে রেখে দিলে আমার অনেকটা কাজ আগিয়ে থাকবে। আর একটু পরেই তো আবার বড় মেয়েকে নিয়ে চলে যাব টিউশনিতে। আর ওই যে ছোটো মেয়ে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে খায়, ছোটো মেয়েকেও নিয়ে যেতেই হবে, উপায় নাই। তো যাই হোক, এখন হচ্ছে এই কাজগুলো শেষ করলেই হচ্ছে আমার অনেকটা শান্তি। আর মেয়েরা স্কুল থেকে আসার পরে কিন্তু এই জিনিসগুলো ধুয়ে দিছি। তাহলে বোঝো যে কী শান্তি! ওয়াশিং মেশিন হয়ে কতটা সুবিধা হইছে আমার। আর এই যে বোরখা স্কুলে পরে যাই, আর আমি তো আবার তোমাকে কি বলে প্রতিদিন এক এক দিন এক একটা বোরখা পরি না। ওই ৪-৫ দিন একটা না একটা পরবো, ওইটা ধুয়ে গুছিয়ে রেখে আর একটা বের করব। ওই আজকে একটা কালকে একটা এরকম আমার ভালো লাগে না। মনে হয় যে কেমন জানি মানে কি নোংরা নোংরা লাগে সব কিছু। আর আজকে যেটা পরবো ২-৪-৫ দিন বা ৬ দিন পরবো একটানা, ওইটা গুছিয়ে রেখে নতুন কাঁচা ধোয়া একটা বোরখা বের করব। মানে ড্রেস হোক, বোরখা হোক, মানে সব কিছুই এরকম গুছিয়ে রাখতে, গুছিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে।